ভালোবেসে বিয়ে করার মতন ভুল সিদ্ধান্ত আমার মনে হয় পৃথিবীতে আর কিছুই হয় না। না পারবেন আপনি কাউকে বলতে, না পারবেন নিজে সহ্য করতে। তার এমন রূপ আপনি দেখতে পাবেন যে রূপ দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না। আপনি শুধু দেখবেন তার ব্যবহার, দেখবেন আর মনে মনে আফসোস করবেন এটা ভেবে, এটা কি সেই মানুষ যাকে আমি ভালোবেসেছিলাম? এই ব্যাপারটা আপনার বুকের ভেতরটা জ্বালাপালা করে শেষ করে দেবে। আমরা আসলে ফেসবুকে তখনই লিখি যখন আমাদের মনের কথা কাউকে বোঝাতে পারি না। কিছু যন্ত্রণা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা মেয়েরা আসলে ভালোবাসার কাঙাল। আমরা একটু সময় ছাড়া আর কি চাই তাদের থেকে? আপনি অপেক্ষায় থাকবেন কখন মানুষটা অনলাইনে আসবে, আপনি মেসেজ করবেন আর সে অপেক্ষায় থাকবে আপনার মেসেজের উত্তরে এটাই বলতে, লাঞ্চ করার টাইমে লাঞ্চ করতে রেস্ট করি। এই টাইমটা তো শান্তি দিতে চাও না। আপনাকে এটাই বোঝাবে আপনি তার সাথে কথা বলতে চান, মানে তাকে অশান্তি দিতে চান। এই কথাটাই যথেষ্ট আপনার মনটাকে ছারখার করে দেওয়ার জন্য। আপনি শুধু এটাই ভেবে এই মানুষটাকে সেই মানুষ যে আমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় থাকতো, যে দিনের পর দিন অর্ধেকটা সময় আমাকে দিত, এর উত্তর আপনি খুঁজে পাবেন না। তারপর আমি এটাই বুঝলাম, বেশি ভালোবাসা আশা করা, গুরুত্বের আশা করা শুধুই বোকামি। কারণ এইসব তখনই আশা করা যায় যখন মানুষটা আপনাকে সত্যি ভালোবাসে। ভালোবাসা আর ভালো লাগা এর মধ্যে অনেক পার্থক্য আছে। সময় খুঁজে প্রিয় মানুষের সাথে যোগাযোগ করা আর সময় পেয়ে যোগাযোগ করা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এতদিন শুধু মন আর আবেগকে গুরুত্ব দিয়েছি, এখন শুধু বিবেককে গুরুত্ব দেব। এতদিন আমি যেটা ফিল করতাম, আজ থেকে আমি তা ফিল করব না। এতদিন আমি যেটা ফিল করতাম, আজ থেকে তা তুমি ফিল করবে। এতদিন আমি যা ভাবতাম, আর এখন থেকে তুমি ভাববে। এই মানুষটা কি সেই মানুষ যে আমাকে ভালোবাসতো, আমার অপেক্ষায় থাকতো, আমার জন্য পাগলামি করতো,